চৈত্র মাসের বাসন্তী পূজা শরৎকালের মতো জাঁকজমক নয় বলে বাসন্তী পূজা সচরাচর কোথাও হয় না বললেই চলে। কখনো দেখা হয়নি বাসন্তী পূজা, ছোটবেলায় কখনো দেখেছি বলে মনেও হয়নি। এবারও কোনো প্ল্যান ছিল না পুজো দেখার। আখাউড়া শনি পূজা হয়, তবে আমি জানি না কোথায় হয়। তো আজ সন্ধ্যায় হঠাৎ করে এক দিদি ফোন দিল যে, দিদি আমরা তো বাসন্তী পূজা উপলক্ষে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলাম, তোমার মেয়েকে একটা নাচ দেওয়ালে খুব খুশি হতাম। তো এত করে বলার পর দিদির আবদার আর ফেলতে পারলাম না। তো মেয়েকে রেডি করে চলে গেলাম। অনুষ্ঠান শেষ করে মায়ের আরতি দেখলাম। আসলে ঢাকের আওয়াজ শুনলে মনে যে কি শান্তি লাগে। আমরা সনাতন ধর্মের লোক হয়ে খুব নিজেকে গর্বিত মনে করি। এবার পুজোতে শ্বশুর বাবা অসুস্থ থাকায় হসপিটালেই পূজা কাটালাম। পূজার কোনো কিছুই চোখে দেখলাম না, তাই হয়তো বা মায়ের ইচ্ছেতেই এবার বাসন্তী পূজাতে গিয়ে ধুনুচি নাচ, মায়ের আরতি দেখে মাকে দর্শন করে আসতে পারলাম। মেয়েও খুব আনন্দ করলো। মেয়ে কখনো বাসন্তী পুজো দেখেনি। সে আমাকে জিজ্ঞাসা করে, মা বাসন্তী পূজা কি? আমি বলি যে দুর্গা পূজাই হলো বাসন্তী পূজা।